আচ্ছা, গত ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করেছি? ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের কোন ক্যাম্পেইন নিয়ে আলোচনা করেছি বলেন তো? ট্রাফিক অ্যাওয়ারনেস এবং এঙ্গেজমেন্ট শেষ হয়ে গেছে, আমাদের লিড জেনারেশন বা লিড অ্যাড ক্যাম্পেইন শুরু করার কথা, তাই না? তো আমরা আমাদের ফেসবুক অ্যাডের ক্যাম্পেইন সেকশনে ঢুকে যাই। ওকে, এখান থেকে ক্যাম্পেইন, আমরা নতুন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। এই কারণে কোথায় দেবো? ক্রিয়েট বাটনে দিব। দেন এখান থেকে আমরা কি অ্যাড ক্রিয়েট করবো আজকে? অবজেক্টিভ সিলেক্ট করবো হচ্ছে লিডস, অর্থাৎ আমরা চাই যে আমাদের যে অ্যাডটা অডিয়েন্স দেখবে, সেই অ্যাডে ক্লিক মারার পরে তার সামনে একটা কি হবে? একটা ফর্ম যাবে। সেই ফর্মে তার ইনফরমেশনগুলো ফুলফিল করে সাবমিট করবে এবং আমাদের ব্যাকএন্ডে সেটা আমরা দেখতে পাবো, তাই তো? এটাই কনফার্ম করেন। আমরা কি করব? ম্যানুয়াল লিড জেনারেশন সেট আপ করবো না, আমরা ম্যানুয়ালি করবো, রিকমেন্ডেডটা নিব না। কন্টিনিউ করেন। মোটামুটি এই প্রসেসগুলো আপনারা জানেন, মানে অনেকবার এগুলো আলোচনা করা হয়েছে। তো কন্টিনিউ করার পরে আমাদের কোন সেকশন আসবে? ক্যাম্পেইন সেকশনে। ক্যাম্পেইন সেকশনে আমরা কি দুটো কাজ শিখেছি? যে ক্যাম্পেইনের নাম চেঞ্জ করব এবং আমরা এখান থেকে বাজেট দেব। আরও কিছু কাজ করতে পারি, যেমন এবি টেস্ট আছে, তারপরে আপনার বিডিং এর কিছু বিষয় আছে। এগুলো আমরা যখন আমাদের লাগবে তখন শিখবো, ঠিক আছে? সেলস অ্যাট ক্যাম্পেইনের ক্ষেত্রে এগুলো বেসিক্যালি লাগে। তো আমরা এখান থেকে একটা ক্যাম্পেইন নেম দিই, যে যেটা আছে সেটা দেখবে, শুধু নিউ কেটে দিয়ে লিডস অ্যাট ক্যাম্পেইন। ওকে, নিচে যান, আমরা ক্যাম্পেইনে একটা বাজেট দিয়ে দিই। ডেইলি বাজেট $20 দিয়ে আছে, থাক, আমরা চেঞ্জ করবো না, এগুলো আপনারা জানেন। এরপর আমরা 2 নম্বর স্টেপ অ্যাডসেটে আসবো। অ্যাডসেটের কাজ কি? বেসিক্যালি টার্গেটিং, তাই না? টার্গেটিং, টার্গেটিং রিলেটেড যে কাজগুলো আমরা করে থাকি সেগুলো কোথায় আসবে? অ্যাডসেটে পাবো। তো এখান থেকে আমরা চাইলে একটা অ্যাডসেট নামও দিতে পারি, যে এখান থেকে নিউ কেটে দিয়ে শুধু লিড অ্যাডসেট ওকে দিয়ে দিলাম। এরপরে এখানে কি আছে? কনভার্সন। কনভার্সন কি? যে দিন শেষে আমরা অডিয়েন্সকে কোথায় নিয়ে যেতে চাই, লক্ষ্য বা উদ্দেশ্য, তাই তো? সেল হলে সেল হতে পারে সেটা, মানে আমরা ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যেতে পারি, একটা লিড ফর্ম দিতে পারি, তাই না? সেখানে সাবমিট করা মানে একটা কনভার্সন কাউন্ট হবে, তাই তো? তো আমরা এখন কি অ্যাড শিখতেছি? লিড অ্যাড, তাই না? যে কেউ আমাদের অ্যাডে ক্লিক মারার পরে ফর্ম পাবে, সাবমিট করবে। তাহলে আমাদের এখান থেকে দিতে হবে যে ইনস্ট্যান্ট ফর্ম। আমরা কয়েকভাবে লিড নিতে পারি, যেরকম হতে পারে ওয়েবসাইটে নিয়ে যেতে পারি, ওখান থেকে জেনারেট লিড থ্রু ইউর ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ওখানে একটা ফর্ম যাবে, ওয়েবসাইটের ভিতরে থাকবে। এই যে এরকম সাপোজ ধরেন একটা ওয়েবসাইট আমাদের, এখানে আমরা একটা ফর্ম দিতে পারি, যেরকম সাপোজ দেখেন লেটস টক, হ্যাঁ, এখানে ক্লিক দিলে এরকম যে তার ফুল নেম, ইমেল, ফোন নাম্বার, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট অথবা ফেসবুক পেজের লিঙ্ক, তার নিড কি, মেসেজ দিয়ে যদি সাবমিট করে, তাহলে আমরা আমাদের এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে যে ফর্ম সেকশন আছে সেখান থেকে কিন্তু দেখতে পাবো। ঠিক এই কাজটাই করবে যদি আমরা এখানে ওয়েবসাইট ক্লিক দিই, মানে অ্যাডে ক্লিক করার পর ওয়েবসাইটে যাবে, তারপর এই ফর্ম যদি সে সাবমিট করে দেয়, এদের এখানে একটা ফর্ম আছে, এখানে একটা, এখানে একটা ফর্ম আছে, সরি এখানে না, এখানে, এখানে একটা ফর্ম আছে, সাবমিট করে দেয়, তাহলে একটা লিড কাউন্ট হবে। এটা যদি চাই তাহলে ওয়েবসাইটে দেবো, অথবা ওয়েবসাইট অ্যান্ড কল, যদি চাই যে কল আমাদেরকে কল করবে, দেন সেখানে আমরা তার নাম নিতে পারি, ফোন নাম্বার নিতে পারি, অ্যাড্রেস নিতে পারি। ফোন নাম্বার না, ফোন নাম্বার তো কল দিচ্ছেই, তাই না? এটাও তো একটা এক ধরনের লিড, তাই না? ফোনের মাধ্যমে নিতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম, অর্থাৎ কেউ একজন অ্যাডে ক্লিক মারার পর অনেক সময় দেখবেন, আপনারাই দেখবেন যে ফেসবুকে অ্যাড দেখেন, ক্লিক মারলে একটা ফর্ম আসে, তাই না? এটা ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে, অথবা মেসেঞ্জারে নিয়ে গিয়েও আপনি তার ইনফরমেশন নিতে পারেন। অর্থাৎ দিন শেষে ইনফরমেশন নেওয়াটাই আমাদের কি লক্ষ্য বা উদ্দেশ্য বা লিড। ইনস্ট্যান্ট ফর্ম অ্যান্ড মেসেঞ্জার, মেসেঞ্জার একটা ইনস্ট্যান্ট ফর্ম দিতে পারেন। ইনস্টাগ্রামে নিয়ে গিয়ে সেখানে আমরা কি করতে পারি? সেখানেও আমরা ইনফরমেশন নিতে পারি, অথবা কলের মাধ্যমে নিতে পারি, অথবা আমরা অ্যাপসও নিতে পারি, বাট এখানে অ্যাপস দেখাচ্ছে না, নো অ্যাপস অ্যাভেলেবল অ্যাডভার্টাইজ ফর দ্য, আচ্ছা অ্যাপস নাই। তো আমরা ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে নিব, অর্থাৎ কেউ আমাদের অ্যাডে ক্লিক করবে, তার সামনে একটা ফর্ম যাবে, এরপর আমরা লিডটা জেনারেট করবো, তাই না? ওকে, ইনস্ট্যান্ট ফর্ম দিয়ে দেন। ঠিক আছে, নিচের দিকে আসেন। এই লিড ফর্ম যখন আপনি ক্রিয়েট করতে যাবেন বা লিড অ্যাড ক্রিয়েট করতে যাবেন, ইনস্ট্যান্ট ফর্ম দেন আর যেখানেই দেন, এটার একটা টার্ম অ্যান্ড কন্ডিশন থাকে, সেটা আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হয়, ঠিক আছে? নিচের দিকে দেখেন, ফেসবুক পেজ, কোন পেজের জন্য আপনি অ্যাড রান করবেন। আমার এখানে অনেকগুলো পেজ আছে, এটাই আমি রাখলাম, আপনারা আপনাদের পেজ রাখতে পারেন, যে কোনো পেজ। এরপর নিচে দেখেন আছে ভিউ টার্ম, ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড মেটাস লিড অ্যাড টার্মস ফর দিস পেজ, মানে এই পেজের জন্য মেটার একটা মানে ইয়ে আছে, টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, সেটা অ্যাকসেপ্ট করে নিতে হবে, তাই না? তাহলে ভিউ টার্মে আমরা যদি দিই, আচ্ছা এখানে এখানে আছে না, আমরা অ্যাকসেপ্টে দিলাম। এটা একটু চেঞ্জ করছে, গতদিন এরকম ছিল না, গতদিন যেটা দেখালাম সেখানেও দিস টার্ম সার্ভিস, অন্য একটা পেজ সিলেকশন করি, তো সেখানে এরকম অপশন ছিল না, নতুন মানে হয়তো আজকে এটা চেঞ্জ দিয়ে করছে, আপডেট করছে, প্রতিনিয়তই আপডেট। আচ্ছা এখানে দিই, এবার দেখেন আসছে, দেখছেন? এখানে আসছে, ওটা অন্য পেজে নিয়ে গেছিলো, তাই না? আমরা পেজ যখন ইয়ে করে দিছি, আমাদের
পরিবর্তন করে দিয়েছি তখন এরকম আসছে। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা রয়েছে, আপনি পড়ে নিতে পারেন অথবা প্রিন্ট করে বালিশের নিচে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনাকে দিন শেষে এগ্রি টু টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে দিতেই হবে, আপনি ক্যান্সেল করলে কোনোভাবেই হবে না। দেখছেন এখানে একটা কিন্তু রেড বাটন আসছিল, চলে গেছে তাই না, কন্ডিশনটা অ্যাকসেপ্ট করার কারণে। ওকে, নিচের দিকে আসেন, বাকিগুলো সেম কাজ, যে বাজেট কীভাবে দিবেন। এরপরে আপনি এখান থেকে আমরা লোকেশন টার্গেটিং করতে পারি, যে সাপোজ ধরেন যে ঢাকা শহর দিলাম, দিয়ে দেন ঢাকা, ঢাকা দিয়ে দেন, ঢাকা বাংলাদেশ। ওকে, এরপর নিচের দিকে আসেন, আমরা আরও কিছু অডিয়েন্স টার্গেটিং করতে চাই, সেক্ষেত্রে কী করতে হবে, সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে দিয়ে দেন, ইউজ অরিজিনাল অডিয়েন্স, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের 70-এর মতো, ঠিক আছে, ওই 70 ছাড়া কিন্তু অঙ্ক মিলবে না। এরপরে সাপোজ ধরেন যে আমরা রয়্যাল এনফিল্ড সেল করবো, হ্যাঁ, রয়্যাল এনফিল্ড যারা কাস্টমার রয়্যাল এনফিল্ডের, তাদের আমরা লিড নিব বা তাদের ইনফরমেশনগুলো নিব, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা টার্গেটিং কি রাখতে পারি, ঢাকা থাক টার্গেটিং এস, আমরা টার্গেটিং করে যাই এখানে, তাহলে আমাদের প্রপারভাবে এই অ্যাড ক্যাম্পেইনটা আসলে ক্রিয়েট হয়ে যাবে, যদিও এই বিষয়গুলো আপনারা জানেন। হ্যাঁ, তো আমরা এস দিতে পারি যে রয়্যাল এনফিল্ড কারা কিনবে, 22 থেকে ধরতে পারেন যে 40 বা 45 পর্যন্ত ধরতে পারেন, 40 বছর, যে 22 থেকে 40 বছরের লোকজন রয়্যাল এনফিল্ড কিনবে, তারা কি, তারা অবশ্যই ছেলে মানুষ, তাই না, ম্যান দিতে পারেন। এখন আরও কিছু টার্গেটিং রাখতে পারেন ডিটেলস টার্গেটিং এর মধ্যে, এপাশে এডিট বাটনে দিয়ে ইনেবল করে নেবেন এডিট। ওকে, এখানে দিতে পারেন যে লিখতেই পারেন রয়্যাল এনফিল্ড, দেখি কি আসে, ও এমপ্লয়ি আসতেছে, বাট আমরা তো এমপ্লয়িকে টার্গেট করবো না, তাই না, আমরা টার্গেট করবো যে রয়্যাল এনফিল্ডের মধ্যে যারা ইন্টারেস্ট, এটা যেহেতু এখানে আসে নাই, আমরা শুধু বাইক লিখতে পারি, বাইক, সরি, দেখি বাইক, স্পোর্টস বাইক লিখতে পারি। তারপরে আমরা আরও কিছু বাইকের মডেল টডেল লিখতে পারি, যে মোটর সাইকেল, তাই না। এরপরে হচ্ছে আমরা ধরতে পারি যে R15, ইয়ামাহা, তাই না, দিয়ে R15, এরকম অনেক কিছু দিতে পারি। এগুলোকে টার্গেটিং করা মানে কি, এর অর্থ হচ্ছে এই ধরনের পেজে বাইকের পেজে যারা আসলে ভিজিট করে, তারা অবশ্যই বাইক রিলেটেডের প্রতি ইন্টারেস্টেড, বাইকের প্রতি, তাহলে রয়্যাল এনফিল্ড একটা নতুন বাইক, সেটার প্রতিও তারা ইন্টারেস্ট থাকতে পারে, তাই না। সেক্ষেত্রে আমরা এগুলো টার্গেটিং রাখতে পারি। এবং আপনারা যখন আসলে প্রপারভাবে অ্যাড সেট আপ করবেন, তখন তো টার্গেটিং নিয়ে আপনাদের পড়াশোনা করতে হবে মোটামুটি, আপনাদের এরকম আগে স্ট্র্যাটেজি ডেভেলপ করে নিতে হবে, একটা খাতা কলম নিয়ে বসতে হবে, কোন এজ থেকে কোন এজ টার্গেটিং করবেন, কাদেরকে টার্গেট করবেন, তাদের ইন্টারেস্ট কি, তাদের বিহেভিয়ার কি, কোথায় থাকে, সব করার পর আস্তে আস্তে এখান থেকে সেগুলো সেট আপ করবেন, এটা হচ্ছে প্রপার ওয়ে। হ্যাঁ, আমরা যেহেতু আজকে লিড অ্যাড ক্যাম্পেইন শিখতেছি, এই কারণে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করলাম না। প্লেসমেন্টে যান, প্লেসমেন্ট থেকে ম্যানুয়াল টার্গেটিং করেন। ম্যানুয়াল কি হতে পারে, আমরা সাপোজ অডিয়েন্স নেটওয়ার্কে দেখাবো না, ইনস্টাগ্রামে দেখাবো, ফেসবুকে দেখাবো, মেসেঞ্জারে ইনস্ট্যান্ট ফর্মটা দেখা যায় না, ঠিক আছে, মেসেঞ্জারের জন্য আলাদা একটা আছে, যে মেসেঞ্জার উইথ ইনস্ট্যান্ট ফর্ম, সেটা করতে হয়। ওকে, এরপরে আমরা 3 নাম্বার স্টেপে যাই। হ্যাঁ, যাওয়ার পরে ধরেন যে শুরুতে এখানে আমাদের পেজ আছে, তাই না, তো থাক পেজ থাক, আমরা ক্রিয়েট অ্যাড থেকে ক্রিয়েট অ্যাডই রাখবো, আমরা এক্সিস্টিং পোস্ট রাখবো না। এখান থেকে সেট আপ ক্রিয়েটিভ, এখান থেকে ইমেজ নিতে পারি আমরা। এই পর্যন্ত আমরা মোটামুটি জানেন এগুলো, যে একটা ইমেজ নিয়ে নেন, মোটামুটি হচ্ছে আপনার নিতে হবে যে এটা আমি নিই, হ্যাঁ, 600/600 রেশিও ধরে নেবেন, এবং তার বেশি হলে সমস্যা নাই, বাট তার কম হলে আসবে না কিন্তু। ডান করেন, আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য এগুলো না, আমরা এগুলো জানি যে কিভাবে করতে হয়, আগের ভিডিওগুলো দেখে নিন না। এরপর আমার একটা প্রাইমারি টেক্সট দিতে হবে, তো আমি একটু চ্যাট জিপিটিতে গিয়ে কিছু জিনিসপাতি নিয়ে আসি, তাহলে ভালো হবে। মাই প্রোডাক্ট ইজ রয়্যাল এনফিল্ড, ওকে, নাও রাইট এ প্রাইমারি টেক্সট ফর ফেসবুক অ্যাডস, ওকে, উইথ CTR অ্যান্ড ইমোজি, দেখি কি করে সে।
দিয়ে দিলাম, দেখি কি লিখতেছে। ওকে, মোটামুটি লিখছে, এটুকুই রাখেন, আরো ভালো করে রিসার্চ করে নিন না কেমন কি করতে হয়। শেষে আসলে কিছু হ্যাশট্যাগও দিয়ে দিছে, নিলাম, দিয়ে দেন প্রাইমারি টেক্সটে, উপরে চলে আসবে তাই না। এরপর আমাদের যে কাজটা করতে একটা হেডলাইন, আচ্ছা, রাইট এ অ্যাট্রাকটিভ হেডলাইন, দেখি, ওকে দিয়ে দিচ্ছে। কি কি দিছে, ভালো দিছে না, যে অন দ্য রোড অন এ রয়্যাল এনফিল্ড, দেখছেন আপনার নিজের রোড, হ্যাঁ আপনার নিজের রয়্যাল এনফিল্ড, আপনার নিজের রোড, এরকমটা কিছু প্রকাশ করতেছে তাই তো। তাহলে এটা আমরা কোথায় দিব, হেডলাইনে দিব। তাহলে নিচে আসবে যে অন দ্য রোড অন এ রয়্যাল এনফিল্ড। ওকে, এ পর্যন্ত মোটামুটি আমরা সবাই জানি। এবং এখানে একটা আমরা ইয়ে দিতে পারি, যে কি লিড ফর্মের জন্য আমরা কি ধরনের ইয়ে রাখতে পারি, সিটিআর বাটন বা কল টু অ্যাকশন বাটন শিখেছিলাম না আপনাদের, ওই যে আপনার অ্যাড মানে অ্যাড কপি ক্রিয়েশনের যে ক্লাসটা ছিল, সেখানে কোন অ্যাডের জন্য কোন সিটিআর বাটন বা আমরা কল টু অ্যাকশন বাটন রাখতে হয় সেটা দেখাছিলাম না। তাহলে এই লিডের জন্য কি রাখতে পারি আমরা, সাইন আপ রাখতে পারি, হ্যাঁ সাইন আপ থাকতে পারে, আর কি কি থাকতে পারে, ডাউনলোড না, ডাউনলোড না, লার্ন মোর থাকতে পারে, লার্ন মোর, আচ্ছা সাইন আপই থাকতে হবে, এখানে সাইন আপ থাক, হ্যাঁ ওকে। এ পর্যন্ত মোটামুটি আমরা সবাই জানি যে একটা অ্যাড শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে ক্রিয়েট করতে হয়, সব অ্যাডের ক্ষেত্রে এ পর্যন্ত সেম। এবং এরপরে যে জিনিসগুলো আসবে সেগুলো হচ্ছে কিছু কিছু অ্যাডের জন্য একটু ইয়ে আছে, এক্সট্রা এক্সট্রা ফিচার। তাহলে লিড অ্যাডের এক্সট্রা ফিচার কি, যে এই অ্যাডটা মানুষ আমাদের দেখবে কোথায়, ফেসবুকে, এবং এইখানে ক্লিক মারার পরে সে আমাদের কাছ থেকে একটা ফর্ম পাবে ফেসবুকের মধ্যেই, সেটা সাবমিট করে দিলে আমাদের ব্যাকএন্ডে সেটা কি হবে, তার ইনফরমেশনগুলো অ্যাড হবে। এখন তাহলে আমাদের একটা ফর্ম ক্রিয়েট করতে হচ্ছে, চলেন নিচের দিকে যাই, ডেস্টিনেশন একটা অপশন আছে না, যে কোথায় নিতে চাই, ডেস্টিনেশন মানে কি, গন্তব্য। ওকে, গন্তব্য হচ্ছে, তারপর সামনে একটা ফর্ম যাবে, কি ফর্ম, যে ইনস্ট্যান্ট ফর্ম। তাহলে ফর্মটা তো আমাদের ক্রিয়েট করা নাই, তাহলে ক্রিয়েট ফর্মে দিয়ে দেন, ক্রিয়েট ফর্ম, তাহলে ফর্মটা আমরা ক্রিয়েট করে ফেলি। হ্যাঁ, তো আপনাদের এই অপশনগুলো আমার আমার এই ডান পাশে আসছে, ঠিক আছে, অপশনগুলো আপনাদের নিচের দিকেও আসতে পারে, বিচলিত হওয়ার কারণ নাই, অপশনগুলো আছে, সবারটাতেই আছে। হ্যাঁ, জাস্ট দেখবেন যে কোন পাশে আছে, এটা নিয়ে আসলে খুব বেশি ইয়ার হওয়ার কারণ নাই। এরপর আমাদের ফাইলের একটা নেম দিতে হবে, ফর্মে একটা নাম দিতে হবে, তাই না। এই নামটা যে দিবেন এটা অডিয়েন্স দেখবে না, এটা হচ্ছে আপনি যে ব্যাকএন্ডে দেখবেন সেখানে জমা হয়। তাহলে দিতে পারেন আপনার সুবিধার্থে যে রয়্যাল এনফিল্ড লিড ফর্ম, ওকে দিয়ে দিলেন। এবার এখান থেকে মোর ভ্যালু থাকবে আমাদের, হায়ার রেজিস্ট্যান্ট মোর রিস্ক ক্রিয়েটিভের দরকার নাই। ইন্ট্রো, ইন্ট্রোতে কি থাকবে, ইন্ট্রোতে যে জিনিসগুলো লিখবেন সেই জিনিসগুলো মূলত আপনার অডিয়েন্স দেখবে, অ্যাডে ক্লিক মারার পর এইখানে যে জিনিসগুলো দেখবে সেটা হচ্ছে ইন্ট্রোতে থাকবে। ইন্ট্রোতে তাহলে আমরা একটা হেডলাইন দিতে পারি, যে আমরা এখানে দিতে পারি যে লিড জেনারেশন ফর্ম ফর ফেসবুক অ্যাডস। ওকে, তাহলে হেডলাইন দেখেন দিয়ে দিছে তারা, দেখছেন, টেক দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ড কি ওনিং এ রয়্যাল এনফিল্ড, এটাই আমরা দিতে পারেন। জাস্ট আপনার বিজনেসের ধরন অনুযায়ী আপনি লিখে নিতে পারেন, বাংলাতে লিখলে কোনো সমস্যা নাই। তাহলে এখানে আমরা একটা হেডলাইন দিতে পারি, যে হেডলাইন কি অডিয়েন্স দেখবে, এইভাবে তার সামনে যাবে, ঠিক আছে। এরপরে বলতেছে যে কি ডেসক্রিপশন, প্যারাগ্রাফ না লিস্ট, আমরা প্যারাগ্রাফে রাখবো, এরপর একটা ডেসক্রিপশন দেওয়ার, না দিলে কিন্তু আমাদের ফর্মটা ক্রিয়েট করতে দিবে না। দেন নেক্সট করেন, নেক্সট করতে দিবে না। দেখেন এখানে একটা ইয়ে আসছে, ইয়ে আসছে না, রেড মার্ক, বলছে তুমি একটা কি দাও, ডেসক্রিপশন দাও, অর্থাৎ যেখানে রেড মার্ক সেখানে আমাদের সলভ করতে হবে। এই যে ডেসক্রিপশন দেন দিয়ে দিছে, সুন্দর, কিছুই করতে হবে না, বুঝছেন, সবই পেয়ে যাবেন। ওকে, বসায় দেন, পেস্ট করেন। এরপরে 3 নম্বর স্টেপে কোশ্চিনে যান, যে তার সামনে এই জিনিসটা আমাদের আসলো, এই জিনিসটা পাবে সে, এরপরে হেডলাইন দেখলো, ডেসক্রিপশন দেখলো, এরপরে যদি ভালো লাগে কন্টিনিউ করবে, ভালো না লাগলে কি ব্যাক করে চলে যাবে। এরপরে কি করতে হবে, আমাদের কোশ্চিনগুলো সেট আপ করে দিতে হবে। কোশ্চিনগুলো কি, প্রথমে আমাদের কোশ্চিনের একটা ডেসক্রিপশন থাকবে, তো তার কাছ থেকে আমরা কি কোশ্চিন নিতেছি দেখি, কিছু দিছে না, দেয় নাই। তাহলে আমরা এখানে কিছু একটা লিখে দেন, সাপোজ ধরুন যে এইটাই লিখে দেবেন, ডেসক্রিপশনটা এটাই থাক, হ্যাঁ এই পর্যন্ত নেন, আমি আর কষ্ট করে লিখবো না এগুলো ঝামেলা। ওকে দিয়ে দিলেন। এরপরে আমাদের কিছু কি নিতে হবে, ইনফরমেশন নিতে হবে, যে বাইকের ক্ষেত্রে আমরা কি কি ইনফরমেশন নিতে পারি, যে তার ফুল নাম নিতে পারি, ইমেল অ্যাড্রেস নিতে পারি, ফোন নাম্বার নিতে পারি, তাই না, আরও কিছু ইনফরমেশনগুলো নিতে পারি আমরা শুরুর দিকে।
ওকে, দেখি কি করা যায়। তো ইমেইল এবং ফুল নেম এই দুটো কিন্তু ডিফল্টভাবে আছে, তাই না? আছে না? এই দুটো তো আমাদের লাগতেছে না। তো ইমেইল উপরে থাকলে কেমন না? প্রথমে ফুল নেম থাকলে ভালো হয়, তাই না? তাহলে আমরা ফুল নেমটা উপরে দিয়ে দিলাম ড্রাগ অ্যান্ড ড্রপ। এরপরে অ্যাড ক্যাটাগরি একটা অপশন আছে, দেখেন এই ক্যাটাগরির উপর ক্লিক মারেন। কন্ট্রাক্ট ফিল আমরা কি নিব, তার ফোন নাম্বারটা নিব, ঠিক আছে? ক্লিক দেন, ফোন নাম্বারটা অ্যাড হয়ে যাবে। এরপর নিচের দিকে আসেন, আবার অ্যাড ক্যাটাগরিতে যান। এবার কন্ট্যাক্ট ফিল থেকে সাপোজ ধরেন যে আমরা তার স্ট্রিট অ্যাড্রেসটা নিব, মানে অ্যাড্রেসটা লেখার। এরপরে আমরা নিব তার সিটিটা নিতে পারি, সিটি। কান্ট্রি কোড, পোস্ট কোড এগুলো নিতে পারেন, সমস্যা নাই। ওকে, আমরা এই কটাই নিই। এরপর তার ইউজার ইনফরমেশান, ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম। আমরা ফুল নেম নিছি না? ফুল নেমের মধ্যে কী থাকে, যে ফার্স্ট নেম থাকে, লাস্ট নেম থাকে, এটা অটোমেটিকভাবে নিয়ে নিছে, আর দরকার নাই। ডেমোগ্রাফির মধ্যে তার বার্থ ডেট নিতে পারি, তাই না? চাইলে নিতে পারেন। ওকে, বার্থ ডেট নিয়ে নিলাম। এরপর আর কি নিতে পারে একটা মানুষের ডেমোগ্রাফিতে, তার জেন্ডার কি বা তার ম্যারিটাল স্ট্যাটাস কি, সব কিন্তু নিতে পারেন, পারেন না? বা তার মিলিটারি স্ট্যাটাস কি, জানি না, রিলেশনশিপ স্ট্যাটাস কি, সেটা কিন্তু নিতে পারেন, পারেন না? ওকে। এরপর ওয়ার্ক ইনফরমেশান, আপনার যদি মনে হয় যে না, রয়্যাল এনফিল্ড আপনি এমন মানুষের কাছে সেল করবেন যারা আসলে কোথাও জব করে, তাহলে তার জব টাইটেল ধরে নিতে পারেন। তার জবের টাইটেল কি, ওয়ার্ক ফোন নাম্বার আছে নাকি, ওয়ার্ক ইমেল, কোম্পানি কোন কোম্পানিতে জব করে তার নাম নিতে পারেন, তাই না? এরপর ন্যাশনাল আইডি নাম্বার, এটা আসলে সব কান্ট্রির জন্য না, দেখেন ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর অ্যান্ড মেক্সিকো, আর তো নাই, এই কটার জন্য আসলে ইনেবল করা আছে। মানে নর্থ আমেরিকার যে দেশগুলো আছে সেটার জন্য আছে, বাদ বাকি বাংলাদেশের জন্য আমরা এই ন্যাশনাল আইডি নাম্বার নিতে পারি না, অনেক দেশের জন্যই নেওয়া যায় না, কারণ এগুলো তো অবশ্যই ইস্যু আছে, তাই না? ওকে, ঠিক আছে, তাহলে এই কটা আপাতত আমরা নিচ্ছি। আপনার এটা আসলে ইয়ার নিতে করতে পারেন একটু, যে আমি বার্থ ডেট একটু উপরে নিব বা জেন্ডারটা উপরে নিব, এভাবে ধরে ফোন নাম্বারের নিচে জেন্ডারটা দিয়ে দিতে পারেন, এভাবে করতে পারেন। ভালো কথা, এটা আমাদের মোটামুটি শেষ। ফর্ম ক্রিয়েট করে এইভাবে অডিয়েন্স দেখবে, হ্যাঁ, অডিয়েন্সের সামনে ঠিক এইভাবে একটা ফর্মটা যাবে, সে আসলে এই ফর্মগুলো ফিল আপ করে কন্টিনিউ করবে। এরপরে প্রাইভেসি পলিসিতে যাই আমরা একটু, হ্যাঁ, যে প্রাইভেসি পলিসি বলতে কি বোঝায়, এখানে একটা লিঙ্ক দিতে বলছে যে কি, বিকজ ইউর উইল দ্য কালেক্টিং কাস্টমার ইনফরমেশন ইউর নিড দ্য ইনক্লুড দ্য লিঙ্ক ইউর কোম্পানিজ প্রাইভেসি পলিসি ইউর লিঙ্ক উইল বি অ্যাফেয়ার দ্য ফেসবুক ডিফল্ট প্রাইভেসি ডিক্লেমার, আচ্ছা, ডিসক্লেমার। ওকে, তাহলে আমাদের একটা প্রাইভেসি পলিসি লিঙ্ক দিতে হচ্ছে। এখন আমরা তো ফর্ম অ্যাড, মানে লিড ফর্ম অ্যাড দিতেছি। এখন লিড ফর্ম অ্যাডের ক্ষেত্রে আমাদের ওয়েবসাইট নাও থাকতে পারে, অনেকের থাকে অনেকের থাকে না, তাই না? তো ওয়েবসাইট নাও থাকতে পারে, যদি না থাকে তাহলে আমরা প্রাইভেসি পলিসি পেজটা কই পাবো, বা সেই পেজের লিঙ্ক কই পাবে, তাই তো? যেরকম একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে ঢুকি, ওয়েবসাইটে ঢুকে যদি আমি নিচের দিকে যাই একদম, দেখেন এখানে প্রাইভেসি পলিসি নামে একটা পেজ আছে, তাই না? আছে না? বাট ওয়েবসাইট যদি না থাকে সেক্ষেত্রে তো অ্যাড ক্রিয়েট করতে পারতেছে না, তখন আপনারা আসলে কি করবেন? তখন আপনার যে আসলে ফেসবুক পেজটা আছে না, ফেসবুক পেজের মধ্যে ঢুকতে হবে, ঠিক আছে? ফেসবুক পেজের মধ্যে ঢুকে আপনি ওখানে প্রাইভেসি পলিসি নামে একটা ইয়ে পাবেন। আমি যদি একটু পেজের মধ্যে ঢুকি, এখানে ধরেন, ওকে, নিচের দিকে যান, নিচে না, এখানে আগে পেজে ঢুকতে হবে, পেজ প্রোফাইলে, প্রোফাইলে ঢোকার পর এখান থেকে সেটিংসে যাবেন। ওকে, সেটিংসে আসেন, এরপর নিচের দিকে যান, এই যে প্রাইভেসি পলিসি নামে একটা পেজ আছে, এখানে ক্লিক মারেন, এই পেজের রিয়েলটা কপি করেন, আর কিছু লাগবে না, কপি করেন, কপি, এই যে অ্যাড লিঙ্ক দিয়ে দেন, হয়ে গেল। টেক্সট লাগবে না আমাদের, ঠিক আছে, টেক্সট দরকার নাই। এরপর আমরা ইন্ডিংয়ে যাব, যে ইন্ডিংয়ে কি নিয়ে বলতেছে, আমাদের একটা হেডলাইন লিখতে হবে। এটা কি, থ্যাংক ইউ ইউ আর অল সেট। আমরা দেখতে পারি যে থ্যাঙ্কস ফর শেয়ারিং ইয়োর ইনফরমেশন। ওকে, থ্যাঙ্কস ফর শেয়ারিং ইয়োর ইনফরমেশন, এটা সে দেখতে পাবে কখন? দেখবে যখন ফর্মটা ফিল আপ করে সাবমিট করবে, তাই তো? এরপর একটা ডেসক্রিপশন দিতে পারি, তাই না? ডেসক্রিপশনে দেওয়া আছে, ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট অর এক্সিস্ট দ্য ফর্ম নাও। আপনি কি করতে পারেন? আমার ওয়েবসাইটে ভিজিটও করতে পারেন, অথবা এখান থেকে ফর্ম থেকে বেরো হয়ে যেতে পারেন, তাই না? এখানে লিখে দেওয়া আছে। এখন যদি ভিজিট করতে চাই তাহলে কেমনে ভিজিট করবে? তাহলে গো টু ওয়েবসাইট এখানে রাখতে হবে, কারণ ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি আমরা। যদি এখানে একটা ফাইল দিতে চাই, পিডিএফ ফাইল, সেটাও করতে পারেন, অথবা অনেক সময় দেখবেন যে ওই ফর্ম ফিল আপ করার পরে ফোন নাম্বার চলে আসে, ঠিক আছে, মানে কল কল বাটন চলে আসে, অনেক ক্লিক দিলে কল যাবে, তাহলে কল দিতে হবে। তো আমরা ওয়েবসাইটে নিয়ে যাই, তো ওয়েবসাইটে নেওয়ার পরে এখানে দেখেন, আচ্ছা, ভিজিট না ভিউ ওয়েবসাইট নামে একটা বাটন আছে, এই যে ভিউ ওয়েবসাইট, এটা আমরা চেঞ্জ করে দিতে পারি যে ভিজিট ওয়েবসাইট, আপনার মতো করে চেঞ্জ করে দিতে পারেন, বাংলাতেও লিখতে পারেন, ভিজিট আওয়ার ওয়েবসাইট। ওকে, ভিজিট আওয়ার ওয়েবসাইট। তাহলে এটা কখন পাবে? যখন সে ফর্মটা ফিল আপ করে সাবমিট করবে,
তখন সে এই কথাগুলো পাবে এবং এই ভিজিট ওয়েবসাইটে ক্লিক মারার পর আমরা আমাদের ওয়েবসাইটে তাকে নিয়ে যেতে পারবো। মানে তার কাছ থেকে আমরা ইনফরমেশন নিচ্ছি, পাশাপাশি তাকে আমরা ওয়েবসাইটে ভিজিটও করাতে পারবো। সেক্ষেত্রে এখানে আমরা লিঙ্কটা দিতে হবে। কিসের লিঙ্ক? যে ওয়েবসাইটে ভিজিট করাতে চাই, তাই না? তাহলে এই ওয়েবসাইটে আমরা সাপোজ যখন ভিজিট করতে চাই, তাহলে ওয়েবসাইট লিঙ্কটা কপি মারেন, হয়নি, কপি মারেন, এখানে যান, এখানে দিয়ে দেন, ওকে, পেস্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের ফর্মটা ফিল আপ করা কমপ্লিট। আমরা একটু দেখি যে আমরা আসলে যে জিনিসটা ফিল আপ করলাম সেটা আসলে দেখতে কেমন হলো, তাই না? দেখি, ওকে, প্রিভিউ দেখার অপশনটা কই গেল রে? আচ্ছা, এখানে কন্টিনিউ তো ক্লিক মারা হচ্ছে না, এই দেখেন, তাই না? এটা প্রথম স্টেপ। কেউ আমাদের অ্যাডে ক্লিক করবে, কোন অ্যাডে? যে অ্যাডটা আমরা দিলাম, এতক্ষণ ধরে ক্রিয়েট করলাম, তাই না? ওই টার্গেটিং মার্কেটিং করে সেটা ফেসবুকের মধ্যে দেখবে। দেখার পর তার সামনে এরকম একটা ফর্ম যাবে। শুরুতে সেই ফর্মের একটা হেডলাইন থাকবে, একটা ডেসক্রিপশন থাকবে। ডেসক্রিপশন অবশ্যই ছোট করে লিখতে হবে, বেশি বড় হয়ে গেছে দেখতে ভালো লাগতেছে না। এরপরে সেটা পড়ার পর কি করবে? কন্টিনিউ করবে। কন্টিনিউ করে কোথায় যাবে? আমি দেখি, এই যেখানে দেন, এই পেজে আসবে যে কন্ট্যাক্ট ইনফো, ফিল আউট দ্য ফর্ম বিলো দ্য লার্ন মোর অ্যাবাউট দ্য লেটেস্ট মডেল। আমাদের লেটেস্ট মডেল যদি দেখতে চাও তবে তুমি কি করো? এই ফর্মটা ফিল আপ করো, আমরা তোমার সাথে কন্ট্যাক্ট করবো পরবর্তীতে, তাই না? এরকম আর কি। তাহলে এগুলো যেগুলো ইনফরমেশনগুলো আছে এই সবগুলো সে কি করবে? ফিল আপ করে সাবমিট করবে বা কন্টিনিউ করবে। এটা কন্টিনিউ করবে, তারপরে তার সামনে এই লেখাটা যাবে, এখানে, ওকে, এই লেখাটা যাবে, এটা যে প্রাইভেসি পলিসি। এটা যাওয়ার সঙ্গে সঙ্গেই সে সাবমিট দিয়ে দিবে। ঠিক আছে, ফিল আপ করার পরে, কন্টিনিউ করার পরে প্রাইভেসি পলিসি একটা কি যাবে, কোথায় যাবে? লিঙ্ক যাবে তার কাছে, যে আমরা তাকে আসলে বলতে চাচ্ছি যে তুমি যে ডাটাগুলো দিচ্ছ সেই ডাটাগুলো আসলে মিস ইউজ হবে না, এরকম কিছু প্রাইভেসি পলিসি থাকে যে আমরা এটা সঠিক কাজে ইউজ করবো। হ্যাঁ, এরপরে সে যখন সাবমিট দিয়ে দেবে তখন সে মানে আমাদেরকে ইনফরমেশনটা দিয়ে দিল। দেওয়ার পরপরই তার কাছে একটা থ্যাংক ইউ মেসেজ যাবে। থ্যাংক ইউ মেসেজ কি? থ্যাংকস ফর শেয়ারিং ওর ইনফরমেশন, যে আপনার ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ। এরপরে লেখা আছে ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট অর এক্সিট দ্য ফর্ম। তুমি আমার ওয়েবসাইটে ভিজিট করতে পারো অথবা এখান থেকে চলে যেতে পারো। কিভাবে ভিজিট করবে? এই যে নিচে ভিজিট আওয়ার ওয়েবসাইট, এখানে ক্লিক দিলে কোথায় যাবে? যে লিঙ্কটা আমরা দিয়েছিলাম, তাই না? এই এখানে চলে আসবে। বুঝতে পারছেন? পারবেন? খুব একটা কঠিন না বিষয়টা কিন্তু। এখন আমি যদি নেক্সট দিয়ে দিই তাহলে আমাদের ফর্মটা, আচ্ছা নেক্সট দিয়ে দেন দেখি, ক্রিয়েট ফর্ম। আচ্ছা, নেক্সট দিয়ে দিলে ক্রিয়েট ফর্ম একটা অপশন আসবে, ক্রিয়েট ফর্মে দিয়ে দেন, আমাদের ফর্মটা ক্রিয়েট হয়ে যাবে। একটু ওয়েট করেন, ওকে, মোটামুটি আমাদের কমপ্লিট ফর্ম ক্রিয়েট। এখন এই অ্যাড, এটা আমাদের অ্যাড, এই অ্যাডের সাইন আপে ক্লিক মারলে বা এখানে ক্লিক মারলে বা যে কোনো জায়গায় একটা যদি ক্লিক মারে, কারণ পুরো অ্যাডটা আসলে ক্লিকেবল হয়ে যাবে তখন। ঠিক আছে, এই পিকচারের উপর ক্লিক মারলেও যেখানে নিয়ে যাবে, এখানে ক্লিক মারলেও একই জায়গায় নিয়ে যাবে, সাইন আপে ক্লিক মারলেও একই জায়গায় নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? ওই ফর্মে নিয়ে যাবে। ঠিক আছে, তারপর সাবমিট করলে মোটামুটি শেষ। ওকে, বুঝতে পারছেন? এরপর যদি পাবলিশ দিয়ে দিই আমার একটা পাবলিশড হয়ে যাবে। হ্যাঁ, ওকে, পাবলিশে দিই, দেখি কি অবস্থা, কোনো এরর আসে নাকি দেখি। ওকে, মাল্টিপল আইটেম পাবলিশড, মানে আমার একটা পাবলিশ হয়ে গেছে। এখন আমি যদি একটা দেখি যে কোন একটা আমরা পাবলিশ করলাম, কেটে দিই একটু। আচ্ছা, এই একটা আমাদের পাবলিশ করা হয়েছে, তাই না? আমি একটু এগুলো কেটে দিই। আমাদের অ্যাডটা ছিল ঠিক এইটা, এটা বর্তমানে নো অ্যাডে রাখছে, মানে প্রিভিউতে রাখছে। ঠিক আছে, একটু পরে প্রিভিউ আসবে, নো অ্যাড না, এখানে প্রিভিউ লেখা থাকবে। দেন তারা কি করবে? প্রিভিউর পরে এটা আসলে দেখবে যে আসলে তাদের পলিসি ব্রেক করছে কি করি না। যদি না করে থাকি তাহলে অ্যাক্টিভ করে দেবে। ঠিক আছে, আমি এখানটা অফ করে দিতেছি, আদারওয়াইজ টাকা পয়সা কেটে নেবে। ওকে, পারবেন তো? ট্রাই করেন সবাই। ঠিক আছে, আর কোনো কোশ্চিন আছে এইটুকুর মধ্যে? কোনো কিছু জানার আছে? সব একই, খালি শেষে গিয়ে কি করতে হবে? ফর্ম ক্রিয়েট করতে হবে। তার আগে যে কাজটা করতে হবে আমি আবার দেখাই, এডিটে দিয়ে একটু। তার আগে অবশ্যই ফর্ম, যে ফর্মটা আমরা ক্রিয়েট করবো সেই ফর্ম পাওয়ার জন্য তো অপশন খুঁজে পাইতে হবে। এই 2 নাম্বার স্টেপে এসে এই কনভার্সন আছে না, কনভার্সন থেকে সুন্দর করে এখানে দিয়ে দিবেন যে ইনস্ট্যান্ট ফর্ম, এখানে ক্লিক দিবেন। ঠিক আছে, ইনস্ট্যান্ট ফর্ম, এখানে ক্লিক দেওয়ার পর যখন আপনি কন্টিনিউ করবেন তখন আপনি পরবর্তীতে গিয়ে 3 নাম্বার স্টেপে গিয়ে কিন্তু ওটা পেয়ে যাবেন। বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে আমরা রেকর্ডটা কি করতে পারি? অফ করে দিতে পারি।